নমস্কার বন্ধুরা, রাজ্যের প্রতিটি জেলায় আধার সুপারভাইজার নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনি। সো বন্ধুরা, তোমরা যদি কেবল উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। কেন্দ্র সরকারের আধার কার্ড অফিসগুলোতে আধার সুপারভাইজার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এটা এমন একটা নিয়োগ যেখানে নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা হয় না। শুধু তাই নয়, এখানে কোনো প্রকার ইন্টারভিউ হবে না। নিয়োগের নামে মাত্র তোমাদের ডকুমেন্ট। তোমরা আবেদন করলে কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউয়ের ঝামেলা থাকছে না। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই ফাইনাল মেরিট লিস্টে নিজেদের নাম পেয়ে যাবে। এই নিয়োগ সারা ভারত জুড়ে। এই নিয়োগটা আমাদের ভারতবর্ষের আলাদা আলাদা প্রতিটা রাজ্যের প্রতিটি জেলাতে আধার কার্ডের অফিসগুলোতে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা যদি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হও, তো আমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে নিজের পছন্দের জেলায় চাকরি নিতে পারবে আধার কার্ডের অফিসে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, যারা আসামের ক্যান্ডিডেট, তোমরাও নিজ নিজ রাজ্যের জেলাতেই চাকরি নিতে পারবে। বাস্তব নিয়োগ কি না তা প্রমাণ। অনেকের মনে ডাউট হতে পারে, এটা কেমন নিয়োগ? এখানে পরীক্ষাও হবে না, কোনো ইন্টারভিউ হবে না, এটা কি আদৌ রিয়েল? প্রমাণ দিয়ে বলে রাখি, এই নিয়োগের ফর্ম আবেদনের অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 31শে মে 2025 তারিখ। এই মাসে অর্থাৎ মে মাসের 31 তারিখ লাস্ট ডেট। সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও আবেদনের মূল্য লাগছে না। ফর্ম অ্যাপ্লাই করতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আধার সুপারভাইজার পোস্টের কাজ কি না, এই পোস্টের কাজটা খুব সাধারণ ও গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের আশেপাশে যদি কোনো আধার কার্ড অফিস থাকে, সেখানে যখন নামের স্পেলিং মিস্টেক, ডেট অফ বার্থ ভুল বা ছবি পরিবর্তন করতে যাও, তখন এই কাজটা যে করে তাকে বলা হয় আধার সুপারভাইজার বা আধার অ্যাসোসিয়েট। পারো এটা একটা ক্লারিক্যাল পোস্ট। অফিসে বসে কম্পিউটারের সামনে বসে কাজ করতে হবে। এছাড়াও কিছু কিছু কাজ থাকে যেটা এরা করে। যোগ্যতা এবং বয়সসীমা কত চাই? আপনি যদি এখানে আবেদন করেন, আপনার যোগ্যতা এবং বয়সসীমা না, আবেদন করার যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা কত হবে? সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়স এখানে উল্লেখ করা হয়নি, তবে অনুমান করা যায় যে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন কাঠামো কত দেওয়া হবে এখানে না, 18,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 20,000 টাকা পর্যন্ত এখানে বেতনটা দেওয়া হবে। তোমরা মোটামুটি ধরে রাখতে পারো প্রথম মাস থেকে 30,000 টাকা অ্যাপ্রক্স স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। 18,000 থেকে 84,000 টাকা পর্যন্ত কিন্তু বেতনটা পাবে এখানে। প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস, এখানে তোমাদের কোনো পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমাদের সমস্ত প্রকার ডকুমেন্ট যাচাই হবে। আবেদন কিভাবে করবে না, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। লাস্ট ডেট 31শে মে 2025 তারিখ। অ্যাপ্লিকেশান ফর্মে যা যা দিতে হবে, কি কি দিতে হবে না, ফুল নেম দিতে হবে, তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি, প্যান কার্ড নম্বর অবশ্যই দিতে হবে, ডেট অফ বার্থ, স্টেট অ্যাপ্লিকেশন ফর ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড, হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে, রেসিডেন্ট অফ স্টেট, রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, আপলোড রেজুমে পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং তোমার জেন্ডারটা। অবশ্যই মনে রাখবে, আধার সুপারভাইজার সার্টিফিকেট ম্যান্ডেটরি। আধার সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া আবেদন করা যাবে না। সার্টিফিকেটের পাশে স্টার মার্ক আছে, মানে এটা ম্যান্ডেটরি। যদি জানতে চাও কিভাবে এই সার্টিফিকেট পাবে, তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে জানতে পেরে যাবে। ফাইনাল সাবমিশন অর্থাৎ সব ইনফরমেশান ফিল আপ করার পর ক্যাপচা কোড এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। আশা করছি ফর্ম অ্যাপ্লাইয়ের পুরো প্রসেস আমি তোমাদেরকে বলতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানাতে ভুলবে না। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। এস এম আর ফ্যামিলি। জয় হিন্দ।